আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সারা রাত বৃষ্টি হয়েছে, সেজন্য সকালটা খুব সুন্দর। সকালটা দেখেন কত সুন্দর। এখন আমি চুলাটা মুছবো, সেজন্য সাবান দিয়ে আগে সোবার মধ্যে সাবান দিয়ে চুলাটা মুছে নিচ্ছি, ডলে নিচ্ছি। তারপরে কাপড়ের টুকরা দিয়ে চুলাটা মুছে নেব। মোছা মোছার পরে দেখেন চুলাটা কত সুন্দর হয়েছে, দেখতে কতটা ভালো লাগছে, মনে হচ্ছে নতুন একটি চুলা। এখানে আমি রুটিনে বানানোর জন্য ফ্রি বেলুনটাও ধুয়ে নিয়েছি, বলের মধ্যে আটা নিয়ে নিয়েছি। আটাটাকে আমি এখন খুলে নিব বা বলের মধ্যে নিয়ে নিব। বলের মধ্যে নিয়ে এখন আমি একটু আটা সাইডে বাটিতে রেখে দেব, আটাটা রুটিটা বেলার জন্য। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর একটু সরিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। যার যতটুক পরিমাণ লবণ সে ততটুক পরিমাণে লবণ দিতে পারেন। আমি তত একটা লবণ খাই না, সেজন্য অল্প পরিমাণে লবণ দিয়ে আটাটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দেব পানি। পানিটা একটু একটু করে দিলেই ভালো হয়, তাতে আটাটা বেশি নরম হয় না। আমি ডো তৈরির জন্য এখানে একটু একটু করে পানি দিয়ে তৈরি করছি। আমি এই আটাটার সাথে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলে রুটিটা মচমচে হয়, পরোটাটা খেতেও খুব ভালো লাগে। সেজন্য একটু তেল দিয়েছি, আর একটু তেল দিব। একটু তেল নিলে রুটিটা সুন্দর হয়, সেজন্য ডোটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, যাতে কোনো জায়গায় দলা হয়ে না থাকে। দলা হয়ে থাকলে রুটিটা বেলতে অনেকটা অসুবিধা হয়। এই যে এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি সাইডে মেয়েকে একটু আমাকে সাহায্য করার জন্য। ও আমাকে একটু থাল বাসন ধুয়ে দিচ্ছে, বাটি প্লেট এগুলো ধুয়ে সাহায্য করছে। আমার একটা ছোট একটা বেবি আছে, সেজন্য আমি সব কাজ করতে পারি না। সেজন্য ও আমাকে যখনই স্কুল বন্ধ থাকে বা স্কুল থেকে এসে অনেক কাজ করে। এখন দেখেন এখানে আমি ছোট ছোট আকারের আটাগুলো নিচ্ছি, ডোটা, যাতে রুটিটা সুন্দর হয়, সমান পরিমাণ হয়, একটা বড় ছোট না হয় সেজন্য। এখন আমি আটাটার মধ্যে ডোটার মধ্যে আটাটা ভরিয়ে তারপরে পরোটার জন্য দেখবো। সাইডে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। তাওয়াটা গরম হলে আমি রুটিটা দিয়ে দেব। ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বেললে রুটিটা সুন্দর হয়। এখন আমি একটু পরোটার জন্য তেল দিয়ে দেব। তেল দিয়ে তারপরে আবার ঘুরিয়ে ঘুরিয়ে বেলতেছি, একটু বড় করে নিব। হুম, এখন আমি দিয়ে দেব একটু তেল। সাইডে তাওয়াটা গরম হয়ে গেছে, সেজন্য আমি চুলাটা একটু কমিয়ে নিলাম। এখন তেল দিয়ে তেলটা ভালো করে রুটির গায়ে ভরিয়ে নিচ্ছি। তারপরে রুটিটা আমি ভাঁজ করে নিব পরোটার জন্য। তাহলে পরোটাটা সুন্দর মতন চারকোনা হবে, দেখতে খুব সুন্দর লাগবে সেজন্য। এখন আমি চাপ দিয়ে একটু আটা ভরিয়ে নেব পরোটার গায়ে বেলার জন্য। আটাটা ভরে গেছে। এখন রুটিটারে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সুন্দর করে বেলে নিচ্ছি, উল্টিয়ে দিলাম। আমার পরোটা বেলা হয়ে গেছে, এখন তাওয়ার মধ্যে দিয়ে দেব। চুলার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। এখন পরোটাটা আমি ভাজবো। আমি এক সাইডটা উল্টিয়ে দেব, ওই উল্টিয়ে উল্টিয়ে সুন্দর মতন ভেজে নেব। উপরের সাইডটা আমি নিচে দিয়ে দিলাম। চুলার জালটা আমি মিডিয়াম করে দিয়েছি, তাহলে পরোটাটা সুন্দর মতন ভাজা হবে, পুড়ে যাবে না
সেজন্য এখন আমি একটু নেড়ে নেব, তেল দিয়ে দেব। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এখন পরোটাটা উঠিয়ে নিচে তেল দিয়ে দেব। তারপরে পরোটাটাকে আমি একটু ঘুরিয়ে নেব যাতে সব জায়গায় তেলটা লাগে। তারপর আমি পরোটাটাকে উল্টিয়ে দেব এখন। আমার নিচের সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে আবার পরোটাকে ঘুরিয়ে নেব, এতে করে নিচে তেলটা সমানভাবে লেগে যাবে, পরোটার গায়ে ভাজাটা সুন্দর হবে। সেজন্য দেখেন আমার পরোটাটা আস্তে আস্তে ফুলে উঠছে, পরোটাটা ভাজা হয়ে যাচ্ছে। কি সুন্দর কালারটাও পরিবর্তন হয়েছে, ব্রাউন কালার হয়ে গেছে। আর পরোটাটা ফুলে উঠছে। পরোটা এটা ভাজা হয়ে গেছে। আমি সাইডে একটা প্লেটের উপরে পরোটাটা আমি রেখে দেব এখন। রেখে আমি আরেকটা পরোটা বানাবো, বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমি প্লেটের উপরে পরোটাটা রেখে দিচ্ছি। দেখেন ওই চারটা বেশি ভাজা হয়ে গেছে। আমি এখন সাইডে পরোটাটা রেখে দেব প্লেটের উপরে। আর চুলাটা বেশি গরম হয়ে গেছে, তাওয়া দিয়ে ধোঁয়া উঠতেছে। আমি এখন আরেকটা ডো নিয়ে নিব বানানোর জন্য। আগে গোল করে নিচ্ছি, নিয়ে এখন ডোটার উপরে আটা লাগিয়ে নেব বেলার জন্য। রুটিটা সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে বেললে রুটিটা সুন্দর মতন গোল হয়। গোল করে আমি রুটিটা বেলে এখন রুটির উপরে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি রুটিটা গোল করার জন্য। এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে রুটিটার গায়ে সুন্দর মতন তেলটা যেন মিক্সড হয়, সেজন্য নেড়ে নেড়ে সবটি রুটিটার গায়ে তেল মাখিয়ে নিচ্ছি। এখন রুটিটা পরোটার আকারে ভাঁজ করে নেব। এখন একটু আটা ভরিয়ে নেব রুটি বেলার জন্য। ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন, বেললে রুটিটা সুন্দর হয়। চার কোনা পরোটাটা চার কোনা হলেই দেখতে সুন্দর লাগে। আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সেই জিনিসটা খেতেও খুব ভালো লাগে। আপনারা কিভাবে পরোটা বানান কমেন্টে বলে যাবেন। অনেকে গোল করে পরোটা খায় তেল দিয়ে ভেজে, কিন্তু চারকোনার পরোটাটা দেখতেই সুন্দর লাগে। এখন আমি এই পরোটাটা ভেজে নেব। এই যে পরোটা ভাজা হয়ে গেছে আমার সবগুলো এখানে। আর পাশে আছে গরুর মাংস। সকাল সকাল পরোটা দিয়ে গরুর মাংস খেতে খুব ভালোই লাগে। আর সারা রাত বৃষ্টি হয়েছে সেজন্য। এখন আমি আসছি দুপুরে রান্নার জন্য। ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রাখবো যাতে মাছটা তাড়াতাড়ি ছুটে যায় রান্না করার জন্য। সেজন্য সকাল সকালই আমি মাছটা ভিজিয়ে রাখি দুপুরে রান্না করার জন্য। আমার ফ্রিজটা তত একটা বড় না, ছোটই। ডিপটা অনেক ছোট। চিন্তা করতেছি আরেকটা ফ্রিজ কিনবো ডিপ বড় দেখে। এখন আমি একটা বোলের মধ্যে মাছটা ভিজিয়ে নিব। এখন ভিজাচ্ছি, কলটা ছেড়ে পানি দিয়ে ভিজিয়ে নেব। তারপরে চলে যাব ঘরটা গুছানোর জন্য। এখানে আমি বিছনার মধ্যে খাটে একটা চাদরের উপরে রেক্সিন বিছিয়েছি, কারণ আমার ছোট একটা বেবি আছে সেজন্য। সারা খাটের মধ্যে আমি বড় একটা রেক্সিন বিছিয়ে নিয়েছি। এখন এই রেক্সিনটা মুছে নিলাম, মুছে সুন্দর করে ঝেড়ে নিলাম।
সাইডে একটা পড়ার টেবিল। এখানে আমার ছেলে মেয়ে পড়তে বসে। পড়তে বসে সেজন্য টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। টেবিলের উপরে একটু ময়লা আছে। সেই ময়লাটা আমি একটি তেনা দিয়ে মুছে নেব। মুছে পরিষ্কার করে তারপরে আমি এখন ঘর ঝাড়ু দেব। ঘরটা ঝাড়ু দিলে ঘর ঝাড়ুর জন্য আমি ঝাড়ু দিতেছি। দেখেন আমার ছোট বাচ্চা আছে তো সেজন্য আমার ঘরটা একটু বেশি ময়লা করে ফেলে। কাগজ থাকে, কাগজের টুকরা থাকে, অনেকই ময়লা থাকে। এখন আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ। আমি আমার বাচ্চার কাপড়-চোপড়গুলা ধোয়া বাকি আছে। ঘরটা ঝাড়ু দিয়ে আমি কাপড়-চোপড়গুলো ধুয়ে রোদ্রে শুকাতে যাব। চলে আসলাম বাথরুমে। দেখেন কাপড়-চোপড় এক বল হয়েছে। এখন কলটা ছেড়ে আমি বালতিটা ভরে নিচ্ছি কাপড়-চোপড় ধোয়ার জন্য। আমি তারপরে যাব ছাদে। দেখেন গাইস, সারা রাত বৃষ্টি হওয়াতে ছাদটা ভিজা আর বাইরের পরিবেশটা খুব সুন্দর সবুজ। মেঘটা মেঘে এখনো আকাশটা ঢেকে আছে, রোদ কিন্তু ওঠে নাই। তারপর আমি ছাদে আসছি কাপড় চোপড় মেলার জন্য। দেখেন আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে। পুকুরটা কচুরিতে ভরা। এখানে কেউ ব্যবহার করে না পুকুরটা। এখন আমি বাপুর খাতাগুলো সুন্দরভাবে মেলে শুকাতে দেব। রোদ কিন্তু ওঠে নাই। তারপরে আমি বাতাসে যতটুক শুকায়, ঘরে মেলার ঘরে এটি শুকানোর মতন কোনো জায়গা নেই। ফ্যান চালো খাতাগুলো ভিজা ভিজা থেকে যায়, কিন্তু বাইরে রোদ দিলে একটু বাতাসে শুকিয়ে যায়। সেজন্য আমি বাইরে নিয়ে আসলাম ছাদে শুকানোর জন্য। আর যাদের ঘরে বাচ্চা আছে তারা তো বুঝেনি বৃষ্টি আসলে কতটা সমস্যার মধ্যে পড়তে হয় বাচ্চাদের নিয়ে। আমি সবটা খাতা আস্তে আস্তে করে রোদ্রে শুকাতে দিচ্ছি। এখন আমি খাতার মধ্যে ক্লিপ লাগিয়ে দেব, কারণ বৃষ্টির সময় বাতাসে এইগুলো সব নিচে ফেলে দেবে, তারপরে ময়লা হয়ে যাবে, আমাকে আবার নতুন করে ধুতে হবে। সেজন্য আমি আগেই ক্লিপগুলো সুন্দরভাবে কাপড়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি যাতে বাতাসে আহ খাতাগুলো না পড়ে যায়। এখন আমি চলে যাব বাসায় রান্না করার জন্য। আমাকে এই যে চলে আসলাম, রান্না আমি বসিয়ে দিয়েছি। এক চুলায় ভাত বসিয়েছি, আরেক চুলায় ডাল। পাশে তরকারি কেটে রেখেছি, মাছের মধ্যে লবণ হলুদ মরিচ দিয়ে রেখেছি। এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আছে, লবণ, সাথে পানি রেখেছি, এখানে তেল, সবটা গুছিয়ে রেখেছি। ডাল হয়ে গেলে আমি তরকারিটা বসিয়ে দেব। দেখেন তরকারি আমার বসানো শেষ। এখানে মেয়ের জন্য মাছ ভাজা আর মাছের তেল রেখেছি। গরম ভাতের সাথে খেতে খুব পছন্দ করে। আমি আমার মার সাথে এরকম ছোটখাটো আবদার করতাম। আপনারা কি করতেন কিনা তা কমেন্টে জানাবেন। এখানে দেখেন আমি তরকারিগুলা কষানোর জন্য চুলায় দিয়ে দিয়েছি। আমার তরকারিটি কষানোর জন্য আমি চুলায় দিয়েছি, এখন ঢেকে দেবো। একটুখানি তরকারিটা কষিয়ে নেব যাতে তরকারির মধ্যে লবণটা সুন্দরভাবে হয়ে যায়, সেজন্য। এখন আমি চুলার মধ্যে তরকারির মধ্যে পানি দিয়ে দিয়েছি। দেখেন বলক হয়েছে, সাথে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তরকারির ঝোলটা যখন ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমার রান্না শেষ, দুপুরের রান্না। এখন বিকাল বিকাল থেকে ছাদের থেকে আমি কাপড় চোপড় গুলো নিয়ে এসে এখন খাতাগুলো সুন্দর করে ভাঁজ করে রাখবো সাইডে। খাতাগুলো এলোমেলো থাকলে ভালো লাগে না, গুছিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে আর নিজের কাছে ভালো লাগে। সন্ধ্যার আজান দিয়ে দেবে আরেকটু পর, সেজন্য আমি খাতাগুলো নিয়ে এসেছি ছাদের থেকে। খাতাগুলো তত একটা শুকায় নাই, আজকে রোদ ওঠে নাই। যতটুক শুকিয়েছে ততটুকুই হবে। এখানে সন্ধ্যার পরে আমার ছেলে মেয়ে পড়তে বসেছে, ওদের এখন পড়াতে বসতে হবে। গাইস এখন আমি বিদায় নিয়ে দিই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমরা ছোট ছোট নতুন নতুন ভিডিও শুরু করেছি, আপনারা পাশে থাকবেন আর আমাদেরকে উৎসাহ করবেন।
ভিডিওর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। আমি এখানে বিদায় নিয়ে নিব। আমার ছেলে-মেয়ে পড়তে বসছে, এদেরকে একটু সময় দিতে হবে, একটু পড়াতে হবে। ভিডিওটি ভালো লাগলেও শেয়ার করে দেবেন।